পৃথিবীতে একজন আল্লাহকে আল্লাহ বলে মানে গ্রহণ করে আস্থা আর বিশ্বাস রাখে এমন একজন মানুষ জীবিত থাকবেন পৃথিবীর যে কোনো প্রান্তে। আল্লাহ পাক তার সৌজন্যে এই পৃথিবী ভাঙবেন না, কিয়ামত কায়েম হবে না। একজন মানুষ, একজন ইমানদারের দাম কত মুহতারাম হাজিরিন। এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? জোরে বলুন না কার? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক বলছেন কুতিলাল ইনসানু মা আকফার। পৃথিবীতে এমনও বহু মানুষ আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞশীল, আল্লাহ পাকের নাফরমানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে অমান্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানে না, নিজের মনচাহি জিন্দেগি চরিতার্থ করে, নিজের স্বার্থের অনুকূল বিবেচনা করে পৃথিবীর জীবন অতিক্রম করছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে উপেক্ষা করে এমনও মানুষ আছে না নাই? অথচ মহান রব্বুল আলামিন আমাদের প্রতি কি পরিমাণ অনুগ্রহ করলেন, দয়া করলেন, নিয়ামত দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নিয়ামত আমাদের জন্য দান করলেন যে নিয়ামতগুলো আমরা কোনো দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইও নাই, ঠিক কিনা? আমরা চেয়েছি? আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানালেন, মানুষ নর্দমার কীট বানান নাই, আল্লাহু আকবার, পোকামাকড় বানান নাই, শৃগাল কুকুর বানান নাই, ইঁদুর বাদর বানান নাই, আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, মানুষ হওয়ার জন্য কি আল্লাহ পাকের কাছে কোনোদিন দরখাস্ত করেছি? কথা বলুন না কেন, করেছি নাকি? আল্লাহ পাক তো পিঁপড়া বানাতে পারতেন, তেলাপোকা বানাতে পারতেন, গুইসাপ বানাতে পারতেন, আল্লাহু আকবার, সাগরের ছোট ছোট মাছ বানাতে পারতেন, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী শূকর বানাতে পারতেন। কিন্তু না না, তিনি তা আমাদেরকে করেন নাই। আমাদেরকে সৃষ্টি জগতের সবচাইতে সেরা দাবিক আশরাফুল মাখলুকাত মানুষ বানালেন। আর বিশ্বনবী ঘোষণা করলেন, উম্মত তোমাদেরকে আল্লাহ পাক চয়েস করেছেন আল্লাহ পাকের নিজের জন্যে। সুবহানাল্লাহ। অথচ এই মানুষেরাই আল্লাহ পাকের সবচাইতে বেশি নাফরমানি করে। কথা বলুন ঠিক কিনা? পৃথিবীর অন্য কোনো প্রাণী এত নাফরমানি করে না তো। পৃথিবীর অন্য কোনো সৃষ্টির এই প্রাণীগুলো এত নাফরমানি করে না। নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কিন্তু ঠিক সময়ে তাদের প্রভুর তাসবিহাত বর্ণনা করে। সুবহানাল্লাহ। আলম তারা আন্নাল্লাহ ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ والطير صافات كل قد علم صلاته وتسبيحه। ছোট ছোট প্রাণীগুলো, পাখিগুলো যেগুলো আকাশে উড়ে, আমরা হয়তো দেখি তারা উড়ে শুধুমাত্র, না না না, তারাও কিন্তু নির্দিষ্ট সময়ে তাদের প্রভুর জন্য তাসবিহগুলো বর্ণনা করতে থাকে। সুবহানাল্লাহ। আমরা সূর্য দেখি, চন্দ্র দেখি, তারকা দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফিহি ফালাকিন ইয়াসবাহুন। চন্দ্র সূর্যরাও আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করে। সুবহানাল্লাহ। মানুষেরা কি ঠিক সময়ে যথাযথভাবে সব মানুষে আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করে? কথা বলুন না, করে নাকি? না, করে না। কিছু মানুষ নামাজ পড়ে, কিছু মানুষ পড়ে না। কিছু মানুষ মালিককে মানে, কিছু মানুষ মানে না। কিছু মানুষ মালিকের সার্বভৌমত্বকে স্বীকার করে, কেউ স্বীকার করে না। আছে না নাই? মুশরিক আছে, কাফের আছে, নাস্তিক আছে, মুরতাদ আছে। আমার ভাইয়েরা, এই জাতীয় বহুবিধ মানুষ নিয়ে সমাজ, দেশ, আল্লাহু আকবার, এই দুনিয়া প্রখান্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা তারা, যারা মহান রব্বুল আলামিনকে আল্লাহু আকবার বিধানদাতা, আইনদাতা, সৃষ্টিকর্তা, খালেক, স্রষ্টা, যার কাছে আবার আমাদের যেতে হবে,
যার কাছে নিজের জীবনের পূর্ণাঙ্গ আবার পেশ করা হবে, আবার তিনি প্রত্যেকটা বিষয় দেখে দেখে আমার জন্য আপনার জন্য জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা করবেন। এই আস্থা আর বিশ্বাস নিয়ে পৃথিবীর মানুষগুলো যদি মালিককে যদি মানে, মালিকের কথা মানে, মালিকের কথা শুনে, মালিকের বিধান মানে, মালিককে সার্বভৌমত্বের আল্লাহু আকবার একমাত্র মালিক মানে, সকল ক্ষমতার মালিক একমাত্র যিনি, এই স্বীকৃতি যে সকল মানুষদের অন্তর থেকে আসবে, নির্দ্বিধায় এরাই হলো পৃথিবীর সবচাইতে সফল মানুষ। এজন্য আমাদের রবকে শুকর আদায় করতে হবে কার? কথা মানতে হবে কার? এই কপাল কার পায়ের মধ্যে আমরা ঝুঁকাবো? কার? অন্য কারো সামনে এই মাথা নত করার কি কোনো বৈধতা আছে? কথা বলো না মুসলমান, আছে নাকি? এই কপালের একমাত্র একচ্ছত্র মালিক যিনি, তিনি কে? আল্লাহ। এটা আমাদের মনে রাখতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কপাল যদি ঝুঁকা দিলাম গায়রুল্লাহর সামনে, সাথে সাথে মানুষগুলো ঈমান হারা হয়ে যায়, নাউযুবিল্লাহ। এজন্য কপালের মালিককে, এটাও আল্লাহ পাকের শুকর যে মালিক তুমি আমাকে সুস্থ রেখেছ, তোমাকে সেজদা করার জন্য তৌফিক দান করেছ। এজন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সেজদা করব কার? জোরে বলুন না কার? এটাই বিধান। মুআজ্জাজ হাজিরিন, সেজদা করব যার, যিনি সকল ক্ষমতার মালিক, যিনি পৃথিবী বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, যা দেখি তা বানিয়েছেন, যা দেখি নাই সব বানিয়েছেন, যিনি হাইয়ুল কাইয়ুম, যিনি হাইয়ুল লা ইয়ামুতু, যার কোনোদিন মরণ হবে না, যিনি চিরঞ্জীব, চিরদণ্ডায়মান, চির শক্তিশালী, সকল বিষয়ের প্রতি যিনি সক্ষম, তিনি কে? সুতরাং আমাদের মাবুদ হলেন তিনি। সুবহানাল্লাহ। আমাদের সৌভাগ্য, আমরা কোনো গাছগাছালিকে মাবুদ মানি না, ঠিক না বেঠিক? আমরা চন্দ্র সূর্যকে মাবুদ মানি না, আমরা এই পাথর মাটি চন্দ্র সূর্য এগুলোকে মালিকের দেবতা মানি না। আমরা একমাত্র মালিক মানি কাকে? জোরে বলেন। কারণ তিনি সবচাইতে বেশি ক্ষমতাশীল, সবচাইতে বেশি ক্ষমাশীল, সবচাইতে বেশি শক্তিশালী, তিনি হলেন আল্লাহ। আহাদুন লাইসা কামিসলিক সামাদুন লাইসা কাফাজিলিক লিমানিল মুলক তুগুই তো সাজাওয়ার খুদাই, তো খোদা ওয়ান্দে ইয়ামিনি, তো খোদা ওয়ান্দে শিমালি, তো খোদা ওয়ান্দে জামিনি, তো খোদা ওয়ান্দে সামাবি, তু কারিমি, তু রহিমি, তু সামি, তু বাসিরি, তু জালিলুল জাবারুতি, তো আমিরুল উমারাই। তিনি কে? আর একটু জোরে বলুন না, তিনি কে? মালিকা জিকির তু গুয়ামকো তুফাকি ও খুদাই, নারাবম মান ভজুজা রাহে কে তো রাহে নমাই, হামাদার গাহে তু জুয়ম কে তু দরকার তু গুয়াম, হাম তাওহীদ তু গুয়াম কে বতৌহীদ সাজাই। সকল ক্ষমতার মালিক তিনি কে? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার মালিক, আর জোরে বলেন সকল ক্ষমতার মালিক। কেউ যদি বলে মানুষ সকল ক্ষমতার মালিক, ইমান আছে না গেছে? আরো যদি কয় না ইমান আছে না গেছে? সকল ক্ষমতার মালিককে, সকল ক্ষমতার মালিক যদি মাখলুক হইতো, তাহলে তুমি জমিন থেকে ফসল দাও না মানুষদের জন্য, পারো কিনা? আকাশ থেকে বৃষ্টি দাও না, পারো কিনা? সাগর থেকে তুমি মানুষের জন্য রিজিক দাও না, পারো কিনা? কথা বলেন সম্ভব? আরো জোরে বলুন না সম্ভব কিনা? ये ज़मीन व आसमान, ये ज़मीन व आसमान किसने पैदा किया, ये सूरज व चाँद को किसने रोशन किया। এই জমিন ও আসমান, এই চন্দ্র আর সূর্য কে বানাইছেন? ये ज़मीन व आसमान किसने पैदा किया,
ये सूरज चांद को किसने रोशन किया कौन बरसता है पानी को फलक से खाक पर कौन दरख्तों को सब्जा कर दिया ज़मीन पर कौन दरख्त से लाया मैं वह लाजीज को कौन वह सूरत बकशे कतराए नाफाक से আমরা এক ফোঁটা অপবিত্র পানির মিশ্রণে আমাদের অস্তিত্ব ছিল এখান থেকে আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত মানুষের স্ট্রাকচার দিয়েছেন তিনি কে হাই ওহি লা শরীক খালিক আরদ ও সামা হাই ওহি লা শরীক খালিক আরদ ও সামা जिनके ताकत के लिए ফায়দা হুয়া হর ইনসুজা এই সকল কিছুর মালিক তিনি কে সুতরাং সেই খোদা থেকে সেই মাবুদ থেকে সেই ইলাহ থেকে সেই রব্বুল আলামিন থেকে মানুষ কোনোদিন মুখ বেরিয়ে দিতে পারে না সকল ক্ষমতার মালিক যে খোদা মানুষের যখন ক্ষুধা হয় যিনি রিজিক দেয় মানুষের যখন প্রয়োজন হয় যিনি আল্লাহু আকবার ওই বিষয় তার সামনে পেশ করে সেই খোদার চাইতে শক্তিশালী অন্য কেউ আছে নাকি তাহলে আমরা ইবাদত করব কার আমরা সাহায্য চাইব কার আল্লাহু আকবার তিনি এক অদ্বিতীয় তার কোনো শরীক নাই কোনো শরীক আছে নাকি শান তেরা লাম ইয়ালিদ লাম ইউলাদ ফরওয়ারদিগার লাম ইয়াকুন কুফুয়ান আহাদ বি ওয়াসফ তেরা এ খোদা আল্লাহু আকবার আমরা পড়ি না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন এখন মানুষদের মধ্যে বিভিন্ন শ্রেণী আছে বিভিন্ন বিশ্বাসের মানুষেরা আছে কেউ আল্লাহকে আল্লাহ মানে আল্লাহকে পাওয়ার কিছু মাধ্যম আর মধ্যস্থতা সামনে নিয়ে আসে শিরকের অতল গহরে নিমজ্জিত হয়ে যা আমরা এই সকল কিছু মানি না আমরা মানি আমাদের আল্লাহ এক অদ্বিতীয় তিনি সব কিছু করতে সক্ষম সুবহানাল্লাহ তাহলে আজকে আমরা সেই মালিকের কথা শোনার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আমাদের কি কষ্ট হচ্ছে আমার সময় বেশি নাই আমি অল্প সময়ের জন্য বসছি এই আপনাদের সাথে কিছু মুজাকারা করার জন্য মুআজ্জাজ হাজিরিন পৃথিবী একটা সময়ের মধ্যে একটা অশান্তিময় পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছিল যে অবস্থায় মানুষের মধ্যে মানবতার ন্যূনতম কোনো উপাদান ছিল না অন্যায় অত্যাচার অবিচার পাপাচার দুরাচার জিনা ব্যভিচারে চুরিতে ডাকাতিতে রাহাজানিতে অত্যাচারে পৃথিবীর মানুষেরা অতিষ্ঠ পৃথিবীর তৎসমকালীন পণ্ডিতেরা ভাবতেছিল মনে হয় পৃথিবীর আয়ুকাল শেষ হয়ে যাচ্ছে আর পৃথিবী বেশি দিন টিকবে না এমন একটি ঘোর অমানসিকা অন্ধকারচ্ছন্ন এক যুগেই চরম বর্বরতা মূর্খতা আর এমন এক অসভ্য সময়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মতো দৌলত দিয়ে বিশ্ব নবীকে পৃথিবীতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ দলে দলে মানুষেরা আসতে লাগলো কুরআনুল কারীমের ছায়ায় বিশ্ব নবীর ছোঁয়ায় এসে এসে এই বিক্ষিপ্ত মানুষগুলো যারা চরম পর্যায়ের প্রতিশোধ পরায়ণ ছিল যারা সীমাহীন অন্যায় অত্যাচারে নিজেদের জীবনের চরিতার্থ করত তাদের স্বার্থকে ন্যূনতম মানবতা যাদের হৃদয়ে ছিল না ন্যূনতম সভ্যতা যাদের কালচারে ছিল না এই মানুষগুলো কোরআন আর বিশ্ব নবীর কাছে এসে সোনার মানুষ হয়ে গেছেন সুবহানাল্লাহ হয়েছেন কি হয় নাই কথা বলুন না হয়েছেন কি হয় নাই খলিফাতুল মুসলিমিন ওমর আরবের বিশাল এক পাহাড়ের চূড়ায় সঙ্গীদেরকে নিয়ে তিনি সেখানে আরোহণ করলেন এরপরে প্রখর দীপ্ত সূর্যের তীব্র দাহ আরবের রোদের তাপ মাত্রা অনেক বেশি যারা গেছেন জানেন খলিফাতুল মুসলিমিন ওমর অপলক দৃষ্টিতে আকাশ থেকে পাহাড় থেকে তলদেশের দিকে তাকিয়ে আছে ওমর কথা বলে না আল্লাহু আকবার অপলক দৃষ্টিতে খলিফাতুল মুসলিমিন ওমর এইভাবে তাকিয়ে আছেন দু চোখ থেকে জোর 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 করে ওমরের চোখ থেকে পানি যা সাথীরা বললেন খলিফাতুল মুসলিমিন ওমর কি হলো আপনার এই তীব্র গরমের মধ্যে কোনো প্রকারের ছায়া নাই কোনো প্রকারের ঠান্ডার ব্যবস্থা নাই ওগো খলিফাতুল মুসলিমিন ওমর
কি ভাবেন, কোন ধ্যানের মধ্যে আর ভাবনার জগতে ডুব দিলেন ওমর? কি চিন্তা করছেন আপনি, কেন কান্না করেন? খলিফাতুল মুসলিমিন ওমর বলে, ও আমার সাথীরা ভালো করে শোনো, আমি খাত্তাবের পুত্র ওমর জাজিরাতুল আরবের মধ্যে একজন সাধারণ রাখাল ছাড়া আর কিছুই ছিলাম না। এই পাহাড়ের পদদেশ আমার বড় চেনা, আমার বড় জানা। আমি শৈশবে ওমর এই পাহাড়ের পদদেশে কত বকরি চড়িয়েছি, কত উট চড়িয়েছি, একজন রাখাল ছাড়া আমার আর কোনো পরিচয় ছিল না। আমি একজন রাখাল। তবে আশ্চর্য কথা হলো সাথীরা লক্ষ্য করুক, আমি ভালো মানের একজন রাখাল পর্যন্ত ছিলাম না, কারণ আমার বকরিগুলো প্রায় সময় তারা ক্ষুধার্ত ফিরে যেত বাসায়। পিতা আমার খাত্তাব বৎসনা দিয়ে বলতো, ওমর ভালো একজন রাখালও বুঝি তুমি হতে পারলা না, তোমার জীবন কিভাবে যাবে? বন্ধুরা লক্ষ্য করুক, আমি সেই ওমর আগাইনা আবেদার তাজদার মদিনা সরওয়ারে দো আলম রহমতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে উপস্থিত হইয়া আল্লাহ পাকের লৌহে মাহফুজের ঐশ্বরিক বিধান আর কালামে হাকিম কুরআনুল কারীমের ছোঁয়ায় যখন নিজেকে সম্পৃক্ত করে দিলাম, আমি ওমর তো আরবের শুধুমাত্র রাখাল নয়, সেই কুরআনুল কারীম আর বিশ্ব নবী আমি ওমরকে অর্ধ জাহানের খলিফা বানায়া দিছে। জান সে আর মাল সে ইমদাদ কিয়া জু। আল্লাহু আকবার। হযরতে খলিফাতুল মুসলিমের ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুনিয়ায় আদালত মে তেরা नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, ऐलान कर काबा में किया जिसने इबादत, फारूक तेरा नाम उमर शान सहाबा। अल्लाहु अकबर। खाना काबा रंगलाई जिन्हें चित्कार दी इमाনের বলে বলিয়ান হয়ে আরবের কুফফারদেরকে আল্লাহু আকবার বিভিন্ন প্রকারের মুসিবতের ঘোষণা দিয়া যায় ওমর প্রকাশ্যে দিবালোকে ইসলামের বিধান চিৎকার করে আওয়াজ করেছেন। সেই লোকটা তো খলিফাতুল মুসলিমের ওমর ছাড়া অন্য কেউ না। আল্লাহ পাকের পয়গম্বর রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অন্যায়ের ব্যাপারে আমার ওমরের চূড়ান্ত সিদ্ধান্তর প্রশংসা আমি রহমতে আলম করতেছি। সুবহানাল্লাহ। দুনিয়ায় আদালত মে তেরা नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। তিনি হলেন ফারুক আজম। আল্লাহু আকবার। কত বড় শানদার, কত বড় আজিম ও শান, কত বড় জলিলুল কদর সাহাবী। একমাত্র কোরআন তাকে এই মর্যাদা দিয়েছে, ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, কষ্ট হইতেছে আপনাদের? মোহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের ১-২ জায়গায় নাই, বরং ২০ থেকে ২১টা জায়গায় আল্লাহ পাকের হাবিব রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তাধারা অনুযায়ী আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকাশে যে পরিমাণ নক্ষত্র দেখা যায়, যেই নক্ষত্র দেখা যায় আকাশে, কথা বলুন, কেউ গুনতে পারবে? কারো পক্ষে গোনা সম্ভব? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পরিমাণ আমল কি আপনার উম্মতের কোন একজন মানুষের আছে নাকি পয়গম্বর? আল্লাহর হাবিব রহমত আলম বলেন, হ্যাঁ আছে। এই পরিমাণ আমল হলো আমার ওমরের। কোরআন তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তাহলে সেই কোরআন আজও যদি মুসলমান ধরে, গ্রহণ করে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জাতীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, বলুন তো দেখি আমাদের পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো যদি বলুন, আছে না নাই? আল্লামা ইকবাল মরহুম বলেন,
আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কুরআনুল কারীমকে ছেড়ে দেওয়ার কারণে আজ দুনিয়ার মানুষগুলো বিভিন্ন প্রকারের লাঞ্ছনা, অপমাননা আর ঝিল্লুতি রতল গহরে নিমজ্জিত। ওয়ে জামানা মে মুআজ্জাজ থে আমেলে কুরআহ কর। পৃথিবীর সময় সময় মানুষগুলো কোরআনকে ধরার কারণে, গ্রহণ করার কারণে, কোরআনকে শক্তভাবে নিজেদের সাথে জুড়ে যাওয়ার কারণে মানুষগুলো দামি হয়েছে। কোরআন যে বস্তুর সাথে লেগেছে সেই বস্তুর দাম বেড়ে গেছে। কোরআন যে সময়ের সাথে লেগে গেছে আমার ভাইয়েরা, সময় দামি হয়ে গেছে। কোরআন যে রাতের সাথে লেগেছে, রাত দামি হয়ে গেছে। কোরআন কোনো জায়গার সাথে লেগেছে, জায়গা দামি হয়ে গেছে। কোরআন কোনো ব্যক্তির সাথে লেগেছে, ব্যক্তি দামি হয়ে গেছে। কোরআন কোনো বস্তুর সাথে লেগেছে, বস্তু দামি হয়ে গেছে। সুতরাং আজও যদি আমরা কোরআনুল কারীমকে ধরি তাহলে আমাদের মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলুন, আছে না নাই? কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা আর মদিনা। বলুন তো দেখি আজও কি মক্কা আর মদিনার চাইতে দামি পৃথিবীর কোনো ভূমি আছে? কথা বলুন না কেন, আছে নাকি? এদিকে খেয়াল করেন, মক্কা আর মদিনার চাইতে দামি এক খণ্ড জায়গা পৃথিবীর কোথাও আছে? আপনারা বলুন, আছে না? কেন? এই দু জায়গায় তো কোরআন এসেছে, ঠিক না বেঠি? এই দু জায়গায় কোরআন এসে পৃথিবীর এই জায়গাগুলোকে দামি বানায় দিস। মানুষ আক্ষেপ করে, মালিকের কাছে প্রত্যাশা করে, দোয়া করে, রব্বুল আলামিন তোমার খানায় কাবার আঙ্গিনা ঘোরানোর আগে রব্বুল আলামিন মরণ দিও না। রহমত আলম থারে সালাম দেওয়ার আগে রব্বুল আলামিন মরণ দিও না। খানায়ে কাবা কে मंजर, খানায়ে কাবা কে मंजर, ऐ खुदा दिखला मुझे मक्का ओ यसरब का मंजर देखने को दे मुझे। इश्क लेकर जब हो हाजिर, इश्क लेकर जब हो हाजिर, मैं मीना बाजारों में जाने मन कुर्बा करो हम चो इस्माइल के। गुम्बुज़े खजरा दिखा दो, रौज़ाए अक़दस मुझे, दरमियाने कब्र मिंबर बैठने को दे मुझे। মক্কা আর মদিনার প্রেম আর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? কার কার অন্তরে আছে একটু হাত দেখান। আল্লাহ তাআলা কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলবেন না আমিন? যেতে মনে চায় না? কথা বলুন না, যেতে মনে চায় কিনা? কত দামি বানিয়ে দিন, আল্লাহু আকবার। মদিনার এক খণ্ড ভূমির দাম কত? আল্লাহু আকবার, কত দামি, কত দামি। आदम के लिए फख्र आली नसबी है, मक्की मदनी हाशमी ओ मुत्तलबी है। फाकीज़ा तो रज़ा अर्श समा जन्नत फिरदौस, आराम गहे फाक रसूल अरबी है। ऐ ज़ायर बैते नबूवी याद रहे, बेकायदा यहाँ जंबिश लब अदबी है। आहिस्ता कदम नीचे नेगा फस्त सदा हो, खाबीदा इहारो है रसूल अरबी है। আল্লাহ পাকের আরিফ বলেন, মদিনাতুল মুনাওয়ারার জান্নাতুল বাকির ওই জায়গা, যে জায়গায় আগে নামেদার তাজদার মদিনা সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ শুয়ে আছেন, ওই এক খণ্ড মাটির দাম আল্লাহ পাকের আরশ আজিমের চাইতে বেশি। কারণ সেখানে শুয়ে আছেন তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? রহমতে আলম শুয়ে আছেন, আহেস্তা কদম নিচে নেগা ফস্ত সদা হো। ও আল্লাহ পাকের নবীর উম্মতেরা, তোমরা যারা সালাম দেওয়ার জন্য আসবে, তোমরা যারা জিয়ারত করার জন্য আসবে, তোমরা যারা রহমতে আলমের আল্লাহু আকবার রওজা আতহার দর্শন করার জন্য আসবে, তোমরা বড় সাবধান, বড় সাবধান। মদিনার এই পবিত্র ভূমিতে যিনি ঘুমিয়ে আছেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খবরদার এমন আচরণ করে যাবে না, এমন প্রকারের কোনো কাজ করা যাবে না যার কারণে রহমতে আলমের কষ্ট হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর শানে বেয়াদবি হবে। এমন কোনো কাজ করা যাবে না, এমন কোনো কর্ম করা যাবে না। কারণ মদিনার এই ভূমির দাম আল্লাহু আকবার জান্নাতুল ফেরদাউসের চাইতেও দামি।
ऐज़ायर बैते नबूवी याद रहे बेकायद यहाँ जंबिश लब पे आदबी है कि आसान है अल्लाह महबूब नबी के महबूब खुदा है वे जो महबूब नबी है अल्लाहुम्मा आमीन बोलेन। मुआज्जज हाजिरिन, তাহলে মক্কা মদিনার দাম কোরআন অবতীর্ণ হওয়ার কারণে, কথা বলুন ঠিক কিনা? কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে রমজানুল মুবারক, এজন্য রমজানুল মুবারককে কোরআনের মাস বলা হয়, কোরআনের মাস। আল্লাহু আকবার। ও রমজান তুমি কত দামি, রমজান বলে এত দামি এত দামি। আমার মধ্যে যদি কেউ একটা ফরজ আদায় করে 70 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায়া দেয়। আবার একটা নফল যদি কেউ আদায় করে 70 গুণ। রমজানুল মুবারক আসমান থেকে ফেরেশতা ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি তাকাউ মিনান নার। ফেরেশতা ঘোষণা দেয়, ও পৃথিবীবাসী, রমজানের চাঁদ দেখা গেছে, এখন তোমার নাফরমানি বন্ধ করে দাও, কারণ রমজান মাস তো নাফরমানি করার মাস না, ঠিক কিনা? রমজানুল মুবারক তোমার নেকির কাজ, আল্লাহু আকবার, তোমার সাথে মালিকের সাথে সম্পর্ক নিবিড় করার মাস। রমজানুল মুবারক চলে আসছে পাপাচারী, তুমি তোমার পাপকে থামায়া দাও। ও নেকের অন্যাসী, তুমি তোমার নেক কাজকে বাড়ায়া দাও, কারণ রমজানুল মুবারক আল্লাহু আকবার কোরআনের মাস। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকের দাম কত? রমজানুল মুবারকে জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে দেওয়া হয়। ফালাম ইফতাহ মিনহা বাব। আল্লাহর পয়গম্বর বলেন রমজানুল মুবারকে জাহান্নামের দরজাগুলো বন্ধ, জাহান্নামের দরজা খোলা হয় না। এরপরে বলা হয় জান্নাতের দরজাগুলো ওপেন করা হয়। ফালাম ইউগলাক মিনহা বাব। আমার রহমতের নবী বলেন না, পুরো রমজান মাস জান্নাতের একটা দরজাও বন্ধ হয় না। সুবহানাল্লাহ বলে না। তাহলে বোঝা গেল রমজানুল মুবারক তোমার এত দাম কেন? রমজান যেন একথায় বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান যেন বলে আল্লাহু আকবার, আমার সময়ের মধ্যে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে কোরআনটাকে দুনিয়াবাসীর জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ। এজন্য আমি রমজান দামি, কত দামি, আল্লাহু আকবার, কত দামি। কই যে আমার মধ্যে একটা আমল যদি কেউ করে আমার মালিক 70 গুণ পর্যন্ত বাড়ায়া দেয়। তাহলে রমজানের দাম আছে না নাই? কিসে বাড়াইছে, কিসে বাড়াইছে? আমার কথা বুঝে থাকলে বলুন কিসে বাড়াইছে? আরো জোরে বলুন না, কিসে বাড়াইছে? কোরআনে বুঝি রমজানেরও দাম বাড়াইছে। এবার যদি প্রশ্ন করা হয় রমজানুল মুবারক, আল্লাহু আকবার, কোরআন আসছে, কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন তুমি কি দিনে না রাতে? কখন তুমি পৃথিবীতে আসলে পৃথিবীবাসীর জন্য? রমজানুল মুবারকের নির্দিষ্ট একটা রাতে এই কোরআনুল কারীম পৃথিবীবাসীর জন্য প্রেরণ করলেন কে? আল্লাহু আকবার। রাতে না দিনে? কথা কয় না, রাতে না দিনে? রাতে। সেই রাতেরও একটা নাম আছে, আমার কথা না, কার কথা? আল্লাহ পাক বলেন রাতে, ওই রাতের নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন না? পুরাতন কথাগুলো তো আমরা সবসময় শুনে এসেছি। ওই রাতের নাম লাইলাতুল কদর। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন লাইলাতুল কদর কি? ও আখিরে জামানার পয়গম্বর উম্মতরা, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাস থেকে দামি। লাইলাতুল কদর 1000 মাস থেকে দামি। ও রাত তুমি কেন এত দামি? নিজন নিস্তব্ধ নিথর অন্ধকার, কুটকুটে কুটকুটে অন্ধকার রাত, তুমি কেন এত দামি? রাত যেন জবাব দেয় আমার কোনো যোগ্যতা নাই, আমার এমন কোনো আল্লাহু আকবার শিক্ষা দীক্ষা কিছুই নাই, আমার ঘোর অন্ধকারে মালিকের আল্লাহু আকবার কোরআনুল কারীম পৃথিবীতে আসার কারণে মালিক আমার দাম বাড়ায়া দিছে। বাড়াই দিছি কি দেয় নাই? লাইলাতুল কদরের এক রাত, আজকের এই রাত 1000 মাস থেকেও দামি। সুবহানাল্লাহ।
এরপরে ক্রমান্বয়ে প্রশ্ন করলে সব জায়গায় সব বস্তু সব কিছুর দাম বাড়ছে। আপনি যদি বলেন কোরআনুল কারীম, ও কোরআনুল কারীম তুমি কি আদমের উম্মতের জন্য আসলা না মুসা ঈসা পয়গম্বর নূহ লূত, কার জন্য আসছ, কোন উম্মতের জন্য আসছ? কোরআন কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। রহমত আলম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআন আসছে আখিরি জামানার পয়গম্বরের উম্মতদের জন্য। এরা যখন কোরআনকে ধরে, কোরআনকে পড়ে, কোরআনকে পড়ায়, এরা যখন কোরআনের মুআল্লিম, কোরআনের ছাত্র হয়, এরা যখন কোরআনের শিক্ষক আর ছাত্র হবে, রহমতের নবী বলেন উম্মত তোদের চাইতে দামি কোনো উম্মত আর পৃথিবীতে নাই। কারণ তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়াও। যখন তোমরা কোরআন ধরবা, পড়বার পড়াইবা, রহমতের নবী বলেন তোমাদের চাইতে দামি কোনো মানুষ হবে না। তাহলে বোঝা গেল কোরআন যেভাবে মক্কা মদিনাকে দামি বানাইছে, কোরআনুল কারীম যেভাবে রাতকে দামি বানিয়েছে, কোরআনুল কারীম যেভাবে আল্লাহু আকবার রমজানকে দামি বানাইছে, কোরআনুল কারীম বিশ্ব নবীর উম্মতদেরকেও দামি বানাইছে। সুবহানাল্লাহ। দেখা যা কোরআন মে এ মুহতারাম, দেখ যা কুরআন মে এ মুহতারাম, মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম। সুবহানাল্লাহ বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের চাইতে দামি কোন উম্মত কি পৃথিবীতে আর আছে নাকি? জোরে বলেন আছে? এদিকে খেয়াল করেন, একজন মানুষ যদি ওদিক সেদিক তাকান, আমার তাৎক্ষণিকভাবে বড় ধরনের বাধার সম্মুখীন আমি হয়ে যাই। এজন্য মেহরবানি করে, আমার সময় শেষ, তো আমি শেষ করে দিব, আপনারা একটু অধৈর্য হবেন না। আমাদের কাঙ্ক্ষিত মুআজ্জিজ মেহমান তো চলে এসছেন, যিনি আজকের প্রধান অতিথি। ওনার সার ঘরবা আলোচনা প্রাণ ভরে শুনবেন। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত আমাদেরকে উপস্থিত থাকার তৌফিক দান করেন, আমিন বলেন আমিন। মোহতারাম হাজিরিন, সেই কোরআন কি আমাদের ধরা দরকার আছে না নাই? কথা বলুন, আছে না নাই? সেই কোরআন ধরতে আমরা কারা কারা রাজি আছি? হাত দেখান। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা আল্লাহ পাক বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আসুন এবার আয়াতে কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় বলছেন, যে সকল মানুষেরা কোরআন থেকে মুখ ফিরায় আনেছে কোরআন থেকে, এখন আর কোরআন ভালো লাগে না। এখন আর কোরআন ভালো লাগে না, কোরআনের সাথে নিসবত নাই, সম্পর্ক নাই, কোরআনের সংস্পর্শে আসে না। প্রতিটি মুসলমানের ঘরে কোরআনের এক একটা, দুইটা, তিনটা, পাঁচটা ভলিউম আছে বটে, তবে প্রত্যেকটা কোরআনের কপিগুলো বক্সের ভিতরে শোকেজের আলমারিতে বন্দি। ওখান থেকে কোরআন খোলার সুযোগ আর মুসলমানদের হয় না। এমনও পরিবার আছে না নাই? কথা বলুন না কেন, আছে না নাই? দুনিয়ার সাহিত্য পড়ে, গল্প পড়ে, কবিতা পড়ে, নোবেল পড়ে, পেপার পড়ে, পত্রিকা পড়ে, ফেসবুক পড়ে, হাজার প্রকারের বই পুস্তক প্রকাশনা পড়ে, আল্লাহর কোরআনকে একটা নজর দেখার সুযোগ মুসলমানদের হয় না। সুতরাং কোরআন তো এজন্য আসে নাই, কোরআন এসেছে দুনিয়ার জমিনে পৃথিবীর মানুষদেরকে পরিবর্তন করে দেওয়ার জন্য, ঠিক কিনা? আমরা তো কোরআনের কাছেই যাই না, আমরা পরিবর্তন কিভাবে হব? এজন্য কোরআনের কাছে আসা দরকার, আছে না নাই? আছে, কাছে আসা দরকার। আল্লাহ পাক বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। এখানে জিকির শব্দ মুফাসসিরিন কেরাম
কালামে হাকিমের তেলাওয়াত উদ্দেশ্য করেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তাদেরকে যেই শাস্তিটা দিবেন তা হলো তাদেরকে আল্লাহ পাক এক সীমাবদ্ধ অভাব অনটন, বঞ্চনা লঞ্ছনা আর অপমান অপদস্থের এক জিন্দেগি দান করবেন। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ কোরআন থেকে মুখ ফিরানোর কারণে আল্লাহ পাক তার লাইফ স্টাইলটাকে এমনভাবে ঘুরাইয়া দিবেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবে বটে, তবে শান্তি নামক ওই সোনার হরিণ তাদের ঘরে থাকবে না। কথা বলুন ঠিক কি না? হাজারো ঔষধ, হাজারো চিকিৎসা, হাজারো দোয়া, হাজারো চেষ্টার প্রচেষ্টা হবে বটে, তবে কোরআন ছেড়ে দেওয়ার কারণে শান্তিময় জীবন আল্লাহ পাক উঠায় নিয়ে যাবেন। আল্লাহ পাক সীমাবদ্ধ অভাব অনটনের এক অস্বাভাবিক জিন্দেগি দান করবেন, যেখান থেকে আমাদের ফিরে আসার একমাত্র মাধ্যম আর উপায় হলো আবার কোরআনের কাছে চলে আসা। ঠিক কিনা? এক নম্বর, ওয়ামান নারদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। 2 নম্বর শাস্তি পরকালে শুরু হয়ে গেছে। 2 নম্বর শাস্তি পরকালে শুরু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কালামের মধ্যে সব কিছু ছিল, আমার কোরআনের মধ্যে সব বিধান ছিল। তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন, তোমার জীবনের সব কিছু আমার কোরআনে ছিল কি ছিল না? কিন্তু তুমি ধরো নাই, তুমি মানো নাই, তুমি কাছে যাও নাই। সুতরাং তুমি আমার কোরআনকে দেখেও না দেখার বান করেছ। ও নাফরমান, তুমি আমার কোরআনকে দেখেও না দেখার বান করেছ। পৃথিবীর সব দেখেছ, তবে তুমি আমার কোরআন দেখো নাই, কোরআন পড়ো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলা। আজকের হাসরের আদালতে আমি রব্বুল আলামিন আজ তোমাকে অন্ধ করে উঠাবো। অন্ধ, কথা বলুন, চোখ তাকিতে অন্ধ, চোখ ছিল বটে, কিন্তু ওদিন অন্ধ বানায় উঠাবেন কেন? কেন? ও নাফরমান, কোরআন দিছিলাম, ও নাফরমান বিধান দিছিলাম তোর মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, সফলতার জন্য, উন্নতির জন্য, অগ্রগতির জন্য, সফলতার জন্য। আমি তো কালামে হাকিমের 30টা আল্লাহু আকবার পারা 114টা সূরার এই ভলিউমটা তোর জীবনকে সমৃদ্ধ করার জন্য দিছিলাম। কিন্তু তুই আমার কোরআন ধরস নাই, কোরআন বুঝস নাই, কোরআনের কাছে যাস নাই। এমনকি কোরআন যারা প্রচার করে, প্রসার করে, যারা কোরআনুল কারীমের দাওয়াত দেয়, যারা কোরআনের কথা বলে, সময়ে সময়ে তুমি বুঝে না বুঝে তাদেরও বিরোধিতা করেছ। ঠিক কিনা? সুতরাং ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আজ যদি আমি তোমাকে অন্ধ করে উঠাই, আজ যদি তোমাকে আমি অন্ধ বানায় উঠাই, এটা তোমার উপরে খুব বেশি জুলুম করা হবে না? জোরে বলেন ঠিক কিনা? আজ তুমি অন্ধ, আমার আকাশ দেখেছ, আমার চন্দ্র দেখেছ, সূর্য দেখেছ, আমার বৈচিত্র্যময় পৃথিবীর সুন্দর সৃষ্টির শৈলীগুলি তুমি দেখেছ, অনুভব করেছ, কিন্তু তুমি আমার কোরআন ধরো নাই, কোরআন দেখো নাই। আমি আজ তোমাকে অন্ধ করে উঠালাম। নাউজুবিল্লাহ। অন্ধ, কিন্তু অন্ধ হলে কি হবে? আল্লাহ পাকের সাথে কথা বলার একটা বাকশক্তি থাকবে, তারা কথা বলবে, তাও আল্লাহ পাকের অনুমতিতে। তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাদানি আমা, রব্বুল আলামিন কেন আমাদেরকে অন্ধ বানাইলা? ওয়া কাদ কুনতু বাসীরা, অথচ আমরা তো চাক্ষুষ্মান ছিলাম। আমরা পৃথিবীতে তোমার সব কিছু দেখেছি, চন্দ্র দেখেছি, সূর্য দেখেছি, চন্দ্র সূর্যের উদিত অস্তমিত হওয়া দেখেছি, পরিবর্তন আর পরিবর্তন দেখেছি। জোরে বলেন ঠিক কিনা? सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया की अजब सीज कभी सुबह कभी शाम। পৃথিবীর সুবহ শাম, পৃথিবীর সকাল সন্ধ্যা, পৃথিবীর রাত, পৃথিবীর দিন, পৃথিবীর রাত, পৃথিবীর আলো, পৃথিবীর অন্ধকার আমরা দেখছি কি দেখছি না? সব দেখেছি। আল্লাহু আকবার। আমরা তো চাক্ষুষ্মান ছিলাম,
আল্লাহ তুমি কেন অন্ধ বানাইলা? আল্লাহ পাক জবাব দিবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। নাউযুবিল্লাহ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হ্যাঁ তোমরা চাক্ষুষমান ছিলা, কিন্তু তোমাদের এই দৃষ্টিশক্তিটা শুধুমাত্র তোমাদের স্বার্থে চরিতার্থ করেছ। আমি রব্বুল আলামিনের হাজারো কুদরত, হাজারো সৃষ্টি জগতের সৌন্দর্য দেখেছ বটে, কিন্তু আমার কোরআনের কাছে তোমরা আসো নাই, ঠিক না বেঠিক? সুতরাং শুধু অন্ধ করে উঠালাম তা না, তোমরা দুনিয়াতে আমাকে দেখেও না দেখার বান করে আল্লাহু আকবার অন্ধের অভিনয় করে আমার সাথে পরিহাস করেছিলা। আজকের আদালতে আমি আল্লাহ তোমাদের থেকে মুখটা ফিরাইয়া আনিলাম। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক অন্ধ করে উঠাবেন, এরপর আল্লাহ পাক তাদের থেকে মুখ ফিরাইয়া আনিবেন। কথা বলুন, আল্লাহ পাক যদি অস্বীকার করে, মালিক যদি তার কুদরতের আল্লাহু আকবার চেহারা যদি আমাদের থেকে ফিরাইয়া আনে, আমাদের কোনো উপায় থাকবে? আরো জোরে বলুন না, কোনো উপায় থাকবে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের কাছে আসার তৌফিক দান করেন, আমিন বলেন। এবার যারা কোরআন ধরেছে তাদের ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছে শুনুন। কষ্ট হইতেছে আপনাদের? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। ও উম্মত, তুমি যদি কালামে হাকিম থেকে, কোরআনুল কারীম থেকে যদি একটা হরফ পড়ো, একটা হরফ, অক্ষর, বর্ণ, সাথে সাথে আল্লাহ পাক তোমাকে 10টা নেকির মালিক বানায়া দিবে। একটা হরফ পড়লাম 10টা নেকি। এরপরে পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিন হারফ বাল আলিফুন হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। ওই যে আমি এটা বলি না আলিফ লাম মিম, এই তিনটা এক হরফ, এটা আমি রাসূল বলি না। আমি বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তো তুমি একসাথে পড়লা আলিফ লাম মিম। রহমতের নবী বলেন, উম্মত তোমার আমল নামায় 30টা নেকি দিয়েছেন কে? পৃথিবীর বিকল্প আরেকটা বইয়ের কথা বলুন তো দেখি, আরেকটা সেরা প্রবন্ধ এমন একটা বইয়ের কথা বলুন, এমন সাহিত্যের ভাণ্ডারের কোনো একটা বইয়ের কথা বলুন, এমন ইতিহাসের কোনো একটা বইয়ের কথা বলুন তো দেখি, যেটা পুরাটা কয়েকবার পড়লেও 10 নেকি পাওয়া যাবে। আমাকে বলুন তো দেখি, কথা বলুন, আছে নাকি? কিন্তু কোরআনের নবী চ্যালেঞ্জ দিচ্ছেন, শুধু এখান থেকে 3টা হরফ পড়বা উম্মত, 3টা হরফ, আল্লাহ পাক তোমাকে 30 নেকির মালিক বানায় দিবেন। যদি তুমি নামাজে পড়ো আরো বেশি, সুবহানাল্লাহ বলেন। যদি ওযু করে পড়ো আরো বেশি, ঠিক না? তাহলে কোরআনের মধ্যেই অলৌকিক শক্তি দিয়েছেন তিনি কে? আমরা কোরআনের কাছে যেতে চাই না। মুফাসসিরিনে কেরাম বলছেন, যারা বলে কোরআনুল কারীম না বুঝে পড়লে সওয়াব নেই, না বুঝে পড়লে সওয়াব নেই। আচ্ছা বলুন, আমরা যে পড়লাম আলিফ লাম মিম ত সিন হা মিম আইন কাফ, এই যে পড়লাম হুরুফে মুকাত্তাত, এগুলোর অর্থ কি আমরা জানি? কথা বলুন না কেন, আমরা কি এগুলোর অর্থ জানি নাকি? তো আমরা এগুলোর অর্থ জানি না, আল্লাহ জানেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ পাক হয়তো জানাইছেন, কিন্তু আমরা জানি না। পৃথিবীর কোনো মুফাসসিরিন কেরাম এটার তেমন তাফসীর করেন নাই। এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। আল্লাহ পাকের নবী নেকির ফজিলত বুঝাইতে যায় সূরাতুল ফাতিহা থেকে আলহামদুলিল্লাহ পড়লে তো এখানে 8টা হরফের 80 নেকি বুঝাইতে পারতেন, ঠিক কি না? কিন্তু রহমত আলম এমন 3টা হরফের কথা বললেন, যেই 3টা হরফের অর্থ পৃথিবীর কোনো মানুষই জানেন না, অথচ রাসূল বলছেন এই হরফগুলোও যদি তোমরা পড়ো আল্লাহ পাক তোমাদেরকে নেকি দান করবেন। তাহলে বোঝা গেল কোরআনুল কারীম না বুঝে পড়লেও নেকি আছে না নাই? কথা বলুন না কেন, আছে না নাই? আর যদি কেউ বুঝে পড়ে নেকি বেশি না কম? অনেক বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সিনার মধ্যে কোরআন নাই, কাল বাইতুল খরিব। আল্লাহ পাকের হাবিব বলছেন, ইতিহাস আছে, ভূগোল আছে, গণিত আছে, দর্শন আছে, সাহিত্য আছে,
পৃথিবীর সবগুলো শিক্ষা তোমাদের অন্তরের মধ্যে আছে, সিনার মধ্যে আছে। রহমতের নবী বলেন উম্মত কোরআন নাই, সুতরাং তোর সিনাটা অন্ধকার। নাউজুবিল্লাহ বলেন। কালবাইতুল খারিব, পরিত্যক্ত অন্ধকার বিরানঘর। যেই বিরানঘর অন্ধকার ঘরে পোকামাকড় থাকে, সাপ বিচ্ছু থাকে, মানুষ থাকে না, মানুষ থাকতে পারে না, মানুষ থাকতে ভয় পা। আল্লাহ পাকের হাবিব বলেন উম্মত কোরআন না ঢুকানোর কারণে তোর এই সিনাটার ভিতরে যত ইতিহাস ঢুকাইলি, যত বাংলা অঙ্ক গণিত সাহিত্য যত প্রকারের যা ঢুকাইলা, তোমার সিনাটা আলোকিত হয় নাই, কারণ তুমি কোরআন ঢুকাও নাই। জোরে বলুন ঠিক কি না? এজন্য আলো করতে হলে কোরআন লাগবে কি লাগবে না? এজন্য কোরআন ধরা দরকার আছে না নাই? আল্লাহর নবী রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। কোরআন ওয়ালারা যারা কোরআন পড়ে বুঝে মানে আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সোজা জান্নাতের মালিক বানায় দিবেন। এবং এই হাফেজে কোরআন যারা, তারা সুপারিশ করে করে মানুষদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না? এমন মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে কাদ ওয়াজাবাত লাহুন নার। বিশ্বনবী বলেছেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন মানুষগুলোকে সুপারিশ করে করে আমার কোরআনওয়ালারা জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ধরার, পড়ার, মানার, বুঝার, কোরআনের বন্ধু হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।